আমি রাত্রিবেলায় এরকম একটা স্বপ্ন দেখেছি, আর যা স্বপ্ন দেখেছি তা বাস্তবে সঠিক। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় আমি যে স্বপ্ন দেখছি তার সকালবেলায় তা বাস্তব। আমি স্বপ্ন দেখেছি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি মোবারক দিয়ে এরকম মাদ্রাসার জায়গা দাগ দিয়ে দিয়েছেন। সকালবেলায় আমি গিয়ে দেখলাম ওই দাগটা এখনো রয়ে গেছে। কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও আল্লামা রফিউদ্দিন সাহেব, আপনি তাড়াতাড়ি করে ওখান দিয়ে ঘর উঠানোর ব্যবস্থা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাজে সহযোগিতা করবে। এই পরামর্শ দেওয়ার পরে আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওখান দিয়ে বিল্ডিং এর কাজ শুরু করে দিলেন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, ধীরে ধীরে বিল্ডিং এর কাছে উপরের দিকে উঠতে থাকে। এমন এক সময় এরকম ভাবে হয়ে গেল, আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এবার ঘুমের ঘরে শুয়ে আছেন। এবার আরেকদিন এরকম স্বপ্ন দেখলেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, রফিউদ্দিন আসো, আমার পিছনে পিছনে আসো। আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে রওনা দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দ মাদ্রাসার মাঝখানে একটা কূপ ছিল। আগে তো টিউবওয়েলের ব্যবস্থা খুব কম ছিল, কূপের ব্যবস্থা বেশি ছিল। এই কূপের কাছে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, রফিউদ্দিন, তোমার যত ছাত্র আছে এই ছাত্রগুলোকে এখান দিয়ে লাইন দাও। আল্লামা রফিউদ্দিন ঘন্টা বাজায়া দিলেন। ছাত্ররা ওই কূপের কাছে এরকম ভাবে যার যার গেলাস মগ যা আছে বালতি এ নিয়ে কি করলো, লাইন ধরলো। আল্লামা রফিউদ্দিন ওই জায়গার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় লাইনের ছাত্রদের দিকে তাকায় তাকায় দেখেন আল্লাহ নবী এবার ওই কূপের ভিতরে থেকে দুধ উঠায় উঠায় ছাত্রদের এরকম প্লেটে গ্লাসে দিচ্ছেন। ওই সময় আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন অনেকের পাত্র বড় বড়, অনেকের পাত্র ছোট। যাদের পাত্র বড় ছিল আল্লাহ নবী দুধ বেশি দিয়েছেন, তারা দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত বড় বড় আলেম হবে। অনেকেই আছে একটুখানায় গিয়া 10 পারা পড়ার পর আর পড়বে না, অনেকেই আছে 20 পারা যাওয়ার পর আর পড়বে না। আছে না এরকম? সব ছাত্র যারাই পড়তে হয় তারা কি আলেম হয়? যারাই পড়তে হয় তারাই তো আলেম হয় না, তারা সবাই আলেম হতে পারে। আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাইনের কাছে দাঁড়ায় দেখতে দেখেন আল্লাহ নবী দুধ উঠায় উঠায় তাদের পাত্রে দিচ্ছেন, পাত্রের ভিতরে দিচ্ছেন। আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এবার লাইনের ভিতরে লক্ষ্য করে দেখলেন এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত যত ছাত্র আছে সকল ছাত্রের সূরা সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুধ পান করার পরে চলে গেলেন, দুধ পান করা চলে গেলেন। এবার ছাত্র দারুল উলুম দেওবন্দ অনেক ছাত্র জমা হয়ে গেছে। একদিনকার ঘটনা, এক ছাত্র বডির ডাউন উঠাইতে গিয়া চাউলের পাত্রটা এরকম ভাবে বডির বাবুচির দিয়ে ছুঁড়ে মারছে। এই ডাউল দিয়ে কি ভাত খাওয়া যায়? বোর্ডিং এর ডাউল যারা খাইছে তারা জানেন বোর্ডিং এর ডাউলের ডাউল এক জায়গায়, পানি আর এক জায়গায়। অনেক সময় ডাউল খুঁজে পাওয়া যায় না। 30 জন মানুষের জন্য হাফ কেজি কালাই ডাউল পাওয়া যাবে অসম্ভব। আল্লামা রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে
এখানে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল ছাত্র চেহারা দেখলেন। আল্লামা রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এবার রুমে চলে গেছেন। একদিনকার ঘটনা, এক ছাত্র দাউদ বনিয়ে ডাউল উঠাইতে গিয়া বাবুর্চির মুখের দিকে পড়িয়ে এরকম ডাউলের পাটিয়া ছুঁড়ে পর মারছে। বাবুর্চি আল্লামা রফিউদ্দিন মহতামি হুজুরের কাছে এসে নালিশ দিলেন। বাবুর্চি এরকম ভাবে বিচার দিল, হুজুর আপনার মাদ্রাসার ছাত্র এরকম ভাবে ডাউলের পাটি আমার মুখের দিকে মারছে। আপনারা যদি ডাউল বেশি করে দিতেন আমি তো ভালো করে আনতে পারতাম, আপনারা কম দেন, আমি বাবুর্চির কি দোষ? আল্লামা রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, কোন ছাত্র, একটু ছাত্রটাকে আমার কাছে নিয়ে আসো। বাবুর্চি এরকম ভাবে ছাত্রটাকে ডেকে হুজুরের কাছে নিয়ে আসলেন। হুজুর ডাকতে বলতেছে, এই ছাত্র তো আমার দারুল উলুম দেওবন্দের ছাত্র না, এটা আমার মাদ্রাসার ছাত্র না। হুজুরদের ডাকো, কেরানি ছাত্র এদিকে আসো, দেখো তো ভর্তি খাতায় এর নাম আছে নাকি। কেরানি সব খুঁজে দেখে এর নাম ভর্তি খাতায় নাই। সুবহানাল্লাহ, কি ব্যাপার, ভর্তি খাতায় নাম নাই, কিন্তু এই ছাত্র, বাবুর্চি বলে এই ছাত্র তো পুরা একটা বছর ধরে গরিব দিকে খাবার কিনে খায়। অন্যান্য হুজুররা কয় এই ছাত্র তো ক্লাস করে, অথচ ভর্তি হয় না। দারুল উলুম দেওবন্দের ছাত্রই না। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কেমনে বাদ করলো আর কেমন করে ক্লাস করো? কয় আমার মামাতো ভাই ভর্তি হয়েছিল, সে চলে গেছে, ওই নামে আমি খানাপিটার ক্লাস করি। হুজুরা ডাক দিয়া কয়, মওলানা হুজুর আপনি এই ছাত্রটা আমাদের দারুল উলুম দেওবন্দের না, এটা আপনি কেমন করে বুঝলেন? সুবহানাল্লাহ, এটা আপনি কেমন করে বুঝলেন? আল্লামা রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, আল্লাহ নবী যেদিন দুধ পান করাইছিলেন ওই দিন ওই কাপড়ের ভিতরে এই ছাত্রের চেহারা বুঝেছিলেন। সুতরাং আমি নিশ্চয়ই এই ছাত্র আমার দারুল উলুম দেওবন্দের ছাত্র না। ও মুসলমান ভাইরা, যখন বললেন ইনি আমার দারুল উলুম দেওবন্দের ছাত্রই না, ওস্তাদরা তালাশ করে দেখলো আসলে ওই দারুল উলুম দেওবন্দের ছাত্র না। ও মুসলমান ভাইরা বাবাজিরা, দারুল উলুম দেওবন্দের শাখা হলো এই মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের একটা শাখা হলো এই মাদ্রাসা। আজকে যেই মাদ্রাসার ভিতরে আপনারা বসে আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। সুবহানাল্লাহ, আল্লাহ নবী তার জবান দিয়ে আরেকটা জায়গায় ঘোষণা দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ,
সহযোগিতা করলো, এরা হলো আল্লাহর নবীর আহল পরিবার। কার আহল পরিবার? এরা হলো আল্লাহর নবীর আহল পরিবার। শুধু তাই না, ইন্না লিল্লাহি